Are Hindus not victims? 10 million refugees. बांग्लादेश से हिंदूज खत्म होते जा रहे हैं। याद रखना जो बांग्लादेश में हो रहा है হিন্দুরা মরছে। ভিকটিমের জন্য কুমির সত্যিকার অর্থে কখনো কাঁদতে পারে না, তাই রসিকতা করতে প্রচলিত কুমিরের মায়াকান্না শব্দটা খুব করে মনে পড়ে এসব মলম বিক্রেতার মতো গলাবাজি দেখলে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর তীব্র অত্যাচার নিপীড়ন চলছে। 5 আগস্টের পর ভারতের গদি মিডিয়া নরেন্দ্র মোদীর সরকারের অভিন্ন একই সুর। আসলে কি তাই? হিন্দুত্ববাদের রক্ষাকর্তা ভগবানের সাথে ডিরেক্ট কানেকশন আছে দাবি করা মোদী কি বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে কেয়ার করেন আদৌ? नहीं 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 नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। বাস্তবতা হলো 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর একজন সাধারণ হিন্দুও নিহত হয়নি। কোনো দেশই শতভাগ সাম্প্রদায়িকতা মুক্ত নয়। কিছু জায়গায় হামলা আক্রমণ হয়েছে সত্য, তবে ভায়োলেন্সের শিকারদের অনেকে পতন হওয়া দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এটাও সত্য। বিপ্লব পরবর্তী বিশৃঙ্খলা আবহে যে লাল সবুজ একজনও সাধারণ হিন্দুর রক্তে রঞ্জিত হয়নি, সেই বাংলাদেশের সনাতনীরা লাল হয়েছে মোদির ফরেন পলিসিতে। সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বুলেটে 2টো কিলিং হয়েছে, ভিকটিম দুজনই হিন্দু। মৌলভীবাজারের স্বর্ণা দাস, ঠাকুরগাঁওয়ে জয়ন্ত কুমার সিংহ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের নিরাপরাধ হিন্দুদের ঠান্ডা মাথায় হত্যা করেছে কোনো বাংলাদেশি নয়। সব হিন্দুদের রক্ষক দাবি করা মোদি তার ফরেন পলিসি। হিন্দুদের মারা হচ্ছে, পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বলে 24 ঘন্টা ঢাকার গুলিস্তানের মলম বিক্রেতাদের মতো ক্যানভাস করা। মোদি মিডিয়া একটা শব্দ উচ্চারণ করেনি ওই সাধারণ বাংলাদেশি হিন্দুদের হত্যা নিয়ে। সত্যিকার অর্থে কোথাও এই বর্ডার কিলিং সেভাবে প্রচারও করা হয়নি, দৃশ্যত ইচ্ছাকৃতভাবে। স্বর্ণা দাস, জয়ন্ত কুমার সিংহ এই নামগুলো সুনির্দিষ্টভাবে ব্রডকাস্টে বা খবর প্রকাশে সেভাবে উল্লেখ করা হয়নি। বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে হিন্দু মুসলমানের সম্পর্ক বাংলাদেশে বরাবর প্রাণবন্ত। হিন্দু পুজো মৌসুম চলাকালীন সময়ে আজানের সময় বিরতি দেওয়ার চল সব সময়ের পারস্পরিক শ্রদ্ধার প্রকাশ। এই যুগ যুগ ধরে চলা সহনশীলতার ব্যাপারটাকে হিন্দুদের অসুবিধা হিসেবে ভুল ব্যাখ্যা করে দীর্ঘ শো করেছে গদি মিডিয়া। স্বর্ণা দাস, জয়ন্ত কুমার সিংহ কি হিন্দু ছিল না? সেই হিন্দুদের জন্য অর্ণব গোস্বামী আর পালকি শর্মাদের শো কোথায়? সত্যিকার অর্থে বাংলাদেশের হিন্দুরা বরাবরই ব্যবহার হয়েছে রাজনীতির দাবার গুটি হিসেবে। স্বাধীনতা পরবর্তী সময়ে 33% হিন্দু ছিল, সেটা এখন কমে 9% হয়েছে। হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করা রাজনৈতিক দলগুলো তাদের নিয়ে কার্ড খেলা ছাড়েনি। নরেন্দ্র মোদীর এখনকার বিজেপিও তেমন। প্রকৃতপক্ষে মোদির জন্ম হয়েছে, আজকের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার অবস্থান তৈরি হয়েছে গুজরাটে হিন্দু মুসলমান দাঙ্গার মাধ্যমে। হিন্দুদের উস্কে দেওয়া, ভয় দেখানো, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করাটাই মোদির অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র অবলম্বন। সত্যিকার অর্থে হিন্দুদের রক্ষাকর্তা কখনোই নয় নরেন্দ্র মোদী। হিন্দু অথবা ভারতের অস্তিত্বের সবচেয়ে বড় হুমকির নাম হয়েছে এই লোকটাই। তার ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ক্ষমতার লোভ টুকরো টুকরো করে দিতে পারে ভারতকে। অস্থিরতার আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে প্রতিবেশী সমস্ত দেশে। ভারতের হিন্দু মুসলমান প্রতিবেশী দেশ প্রত্যেকের জন্য হুমকির নাম ভয় দেখানোর রাজনীতি করা নরেন্দ্র দামোদর দাস মোদি। घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य।